সাইবার ক্র্যাকিং কোর্সে নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনার সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওতে আমরা একটা টুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টুলটার নাম হচ্ছে শোধান। তাহলে এই টুলটার মাধ্যমে কিন্তু আমরা মূলত নেটওয়ার্কিং এর অনেক কিছু স্ক্যান করতে পারি। যেমন পোর্ট স্ক্যানিং করতে পারি আমরা এই শোধান টুলটার মাধ্যমে। তাছাড়া এই শোধানটাকে মূলত হ্যাকারদের ওয়েবসাইটও বলা হয়। কারণ এই শোধানের মাধ্যমে এমন কিছু আমরা ইনফরমেশন ওয়েবসাইটের মাধ্যমে গ্যাদার করতে পারি যেগুলো মানে ডিরেক্টলি ওয়েবসাইটের এক্সপ্লয়েটের সাথে রিলেটেড, vulnerability সাথে রিলেটেড। তো এর মাধ্যমে আমরা যেকোনো ওয়েবসাইটের vulnerability খুঁজে বের করতে পারি। যেকোনো আইপি অ্যাড্রেসের মাধ্যমে বিভিন্ন ওয়েবক্যামেও আমরা অ্যাক্সেস করতে পারি এবং মানে যত ফ্রি ওয়েবক্যাম আছে ওগুলো আমরা অ্যাক্সেসও করতে পারি এই ইয়ার মাধ্যমে। তাছাড়া আপনারা অনেকে জানেন যে আমাদের মূল যে 3 ঘন্টার কোর্স আছে, তো এখানে কিন্তু আমরা পার্ট 2 পর্যন্ত কমপ্লিট করেছি। তো পার্ট 3 মূলত এখন চলমান রয়েছে। কয়েকদিনের ভিতরে পার্ট 3 শেষ হবে। পার্ট 3 টা হচ্ছে মূলত পুরোটা হবে ইনফরমেশন গ্যাদারিং এর উপরে। তো শোধানটা মূলত হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানিং টুল এবং হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং টুল। তো আমি যেহেতু এই শোধান সম্পর্কে নেটওয়ার্ক স্ক্যানিং আরো বিস্তারিত আলোচনা করব, তাই আজকে ইনফরমেশন গ্যাদারিং এর ভিডিও আমি শুধুমাত্র বেসিক গুলো আলোচনা করব, একবারে বেসিক। তো এই শোধান টুলটাকে আপনারা কালি লিনাক্সেও ইউজ করতে পারেন, আবার ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করতে পারেন। দুই জায়গায় ব্যবহার দুই রকম এবং নানাভাবে ইউজ করা হয়। তো আমি দুইভাবেই আপনাদের দেখিয়ে দিব। তাহলে আর আপনারা মনে আছে যে আগের বার যখন রিকন এনজি নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন কিন্তু রিকন এনজি আমরা যখন ইনস্টল করেছিলাম তখন কিন্তু আমাদের লাল কালার দিয়ে এরর দেখাচ্ছিল যে আমাদের এই এপিআই ইনস্টল করা নেই, এপিআই কি দেওয়া নেই। তো আজকে আমরা শোধানের এপিআই কি ইনপুট করেও দেখাবো যে কিভাবে আপনার মধ্যে এটা সলভ করতে পারেন। তাহলে চলুন আজকে আমরা স্টার্ট করি। তো আমরা সবার আগে আমাদের সিম্পল ওয়েবসাইটের মাধ্যমে স্টার্ট করব। তো আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য সবার আগে লিখে সার্চ করবেন shodan.io। তো শোধান আইও লিখে সার্চ করবেন। এখানে রেজিস্টার বাটন থাকবে। রেজিস্টার বাটন থেকে এখানে আপনার রেজিস্টার করে নেবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়নি। তো এখানে ভিউ অল ফিল্টার্সে যাবেন। তো ভিউ অল ফিল্টার্সে কিন্তু আমাদের যখন আমরা গুগল ডক্স এর ক্লাস করেছিলাম, তো ওখানে কিন্তু আমরা বলেছিলাম যে গুগল ডক্স এর বিভিন্ন ধরনের ফিল্টার আছে, ওইগুলো ইউজ করে আমরা কিন্তু গুগল ডক্সটা ভালোভাবে ইউজ করতে পারি। এরকম শোধান আইওতেও কিন্তু এরকম অনেক ফিল্টার আছে, এগুলা দিয়ে আমরা যেমন এখানে আইপি ফিল্টার আছে, নেট ফিল্টার আছে, ওএস ফিল্টার আছে। এই ফিল্টারগুলো ইউজ করে কিন্তু আমরা স্ক্যান ফিল্টার আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা মতো নানা ধরনের কাজ করতে পারি, যেমন নাম এরকম কাজ। তো এখানে আরো তাছাড়া এসএসএল আছে, এসএসএল অ্যালফান বাগ বাউন্টি হান্টিং এ কিন্তু আমরা আরো এই মানে যে টুলটা আছে এটা মতো ইউজ করে থাকি। তাছাড়া এনটিপি, এসএনটিপি, এসএনএমপি এগুলা আছে মতো এখানে। এগুলো প্রত্যেকটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো, অর্থাৎ নেটওয়ার্ক স্ক্যানিং এর ভিডিওতে আলোচনা করবো। এখন আমার খুবই অল্প, খুবই বেসিক আলোচনা করবো। তাহলে আমরা এখানে তো আমরা অ্যাক্সেস করে নিলাম আমাদের যেই ইয়াটা আছে, এটা মতো আমরা অ্যাক্সেস করে নিলাম। তো এখন আমাদের এটাকে যদি আমরা কালি লিনাক্সে অ্যাক্সেস করতে চাই, আচ্ছা আমি কালি লিনাক্সে অ্যাক্সেস করার আগে আমাদের এখানে ওয়ার্ড ডকুমেন্টারিতে কিছু আরো মানে ফিল্টার আছে, এগুলা ইউজ আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন পিডিএফ গুগল ড্রাইভে। এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তাহলে এখানে মতো প্রত্যেকটা ইয়ার কাজ দেওয়া আছে এবং কোন ইয়াতে কি হয় এটা মতো দেওয়া আছে, মানে যেগুলো ইম্পর্টেন্ট এবং বেশি মোস্ট ইউজ হয় সেগুলোর কাজ দেওয়া আছে এখানে। তো এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর আমরা এখানে তো দেখিয়েছি যে এখানে আরো অনেক নানা ধরনের আছে, এতগুলো অবশ্য কারো ইউজ করার দরকার হয় না। যেগুলো ইউজ করা দরকার হয় সেগুলো আমি শুধুমাত্র আমার এই পিডিএফ এ দিয়েছি, মানে এইখানে দিয়েছি, এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তাহলে চলুন, আমরা তো এখন শোধান কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে ফেলেছি। তাহলে আমরা শোধান কাই লিনাক্সে কিভাবে প্রবেশ করতে পারি? তো আমি আগে প্রবেশ করাটা দেখাচ্ছি, তারপরে আমরা ইউজটা দেখাবো। তো কাই লিনাক্সে আমরা এখানে প্রবেশ করলাম। তো কাই লিনাক্সে প্রবেশ করে আমরা এখানে সবার আগে টার্মিনাল ওপেন করে নিব। তাহলে টার্মিনাল ওপেন করে আমরা এখানে লিখবেন শোধান। শোধানটা আগে থেকে ইনস্টল করা থাকে, না থাকলে ইনস্টল করে নেবেন সুডো apt শোধান দিকে। তো শোধানটা হচ্ছে মতো এখানে টুলটা। তো এই টুলটার মতো অপশন আছে, বিভিন্ন অপশন কমান্ডস দিয়ে মতো এটা ইউজ করা হয়। এই ইউজগুলো আমি পুরো নেটওয়ার্ক স্ক্যানিং এ দেখাবো, শুধুমাত্র বেসিক গুলো আমি দেখাবো এখন। এখানে মতো অ্যালার্ট করা যায়, বিভিন্ন ডোমেন সার্চ করা যায় এটার মাধ্যমে, ডাউনলোড করা যায় বিভিন্ন কিছু, বিভিন্ন রেজাল্ট। তাছাড়া হানি স্কোর, তাছাড়া হোস্ট সার্চ করা যায়, এর মাধ্যমে আইপি অ্যাড্রেস সার্চ করা যায়। তাছাড়া এখান থেকে আরো স্ক্যান করা যায় আইপি অ্যাড্রেস, নেট ব্লক ইউজিং শোধান, সার্চ করা যায় শোধান ডাটাবেসের মাধ্যমে নানা কিছু। তো এখন আমি অল্প কিছু দেখাবো আপনাদের। তো প্রথম হচ্ছে মূলত শোধান কাউন্ট গুগল। তাহলে এটার মাধ্যমে কিন্তু মানে গুগলটা কয়জনে মানে সার্চ করছে কিংবা কয়জনে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কাউন্ট রিটার্নস দ্য নাম্বার অফ রেজাল্ট ফর এ সার্চ, মানে এই সার্চটা কয়বার রেজাল্টে দেখিয়েছে সেটাই মূলত আমাদের এখানে দেখাবে আমরা যদি কাউন্ট ফাংশনটা ইউজ করি। তো এখন
আমরা এখন কি করব, এখন আমরা নতুন আরেকটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে মতো শোধান ডোমেন। এখন লিখবো আমরা google.com। এখন আমরা google.com লিখলে গুগল সম্পর্কে আমার যত ইনফরমেশন আছে সেগুলো দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গুগলের যত আইপি অ্যাড্রেস আছে ওইগুলো কিন্তু আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে। এখানে গুগলের অনেক আইপি অ্যাড্রেস আমাদের এখানে দিয়ে দিয়েছে, ক্লাস এ আইপি অ্যাড্রেস, তাই এখানে মূলত এ দেখাচ্ছে। তো google.com, তো এইভাবে মূলত আপনারা এগুলো ইউজ করবেন। তাছাড়া এখানে ডাউনলোড যেটা আছে এটাকে যদি আমরা ইউজ করি এখন, সুদান ডাউনলোড। আচ্ছা আমি একবার দিয়ে দেখি কি আসে, কিছুই নেই আসলে ইয়াতে। তাহলে আমরা সুদান, আমরা নতুন আইডি কিছু ট্রাই করি এখন, এগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লেন করবো। তাহলে এখন আমরা সুদান ইনফোতে যাই। তাছাড়া এর মাধ্যমে কিন্তু আপনারা আইপি অ্যাড্রেসও সার্চ করতে পারেন। আইপি অ্যাড্রেস সার্চ বলতে এখানে কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেস সার্চ করা যায় না। এখানে মূলত সার্চ করা হয় মূলত যে পাবলিক আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো, অর্থাৎ যে আইপি অ্যাড্রেসটা আমাদের আইএসপি প্রোভাইড করে থাকে সেগুলোর মধ্যে এখানে সার্চ করা যায়। তো এটা আমরা নেটওয়ার্ক স্ক্যানিং আলোচনা করব। তো এখানে শোধান ইনফোতে আমরা কোয়েরি ক্রেডিটস, আমরা কতগুলো স্ক্যান ক্রেডিট করেছি এগুলোর মধ্যে এখানে দেখাবে। তো এখানে মূলত আমরা সাধারণভাবে শোধানটা ইউজ করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আইপি অ্যাড্রেস খুঁজে বের করার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের একদম বেসিক ইউজ। তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন আমাদের ওয়েবসাইটের কাজটা দেখাবো। তাহলে আমাদের এখন ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদের এখানে আমরা আগেই জেনেছি যে বিভিন্ন ধরনের আমাদের ইয়ে আছে, মানে আমাদের ফিল্টার আছে, যেমন পোর্ট ফিল্টার। তো এই পোর্ট ফিল্টার দিয়ে আমরা বিভিন্ন ধরনের পোর্ট খুঁজে বের করতে পারি। তো আমি একটা পোর্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যখন ইউডিপি টিসিপি পোর্টের ক্লাস করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে অনেক ধরনের পোর্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্পেসিফিক নাম্বার থাকে। যেমন আমি যে এখন নাম্বারটা টাইপ করলাম 3389, তো এটা হচ্ছে মূলত বিভিন্ন কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটর নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কিন্তু আমরা বিভিন্ন কম্পিউটারের স্ক্রিন, লক স্ক্রিন এগুলো পেয়ে যাব। তো আমি এখন এটা এন্টার প্রেস করছি। তাহলে এখন এটা এন্টার, এখনো কথা না, পোর্ট 34, লগ ইন, ইরর তো দেখানোর কথা না, পোর্ট। আচ্ছা তাহলে আমি এখন পোর্ট ইয়া না করে আমরা এখন আরেকটা ইয়া করছি, এর জন্য আপনি সার্চ করবেন ওয়েব ক্যামস। তো এর মাধ্যমে আমরা পাবলিকলি অ্যাভেলেবল যত ওয়েব ক্যাম আছে ওইগুলো একটা আইপি অ্যাড্রেস আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব ক্যামস এর রেজাল্ট আছে 164টা, ইউনাইটেড স্টেটে এরকম অ্যাভেলেবেল আছে 89টা, জার্মানিতে অ্যাভেলেবেল আছে হচ্ছে 22টা, এখানে এতগুলো অ্যাভেলেবেল আছে। তো এখানে আইপি অ্যাড্রেসও এখানে দেওয়া আছে। তো আইপি অ্যাড্রেসে আমরা ক্লিক করতে পারি। আইপি অ্যাড্রেসে ক্লিক করলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইয়ার সম্পর্কে অনেক তথ্য এখানে দেওয়া থাকবে, কান্ট্রি, জাপান, সিটি এগুলো দেওয়া থাকবে। তাছাড়া এসএসএল সার্টিফিকেশন আছে, এগুলো আমরা যখন বাগ বাউন্টি হান্টিং করব, তখন বাগ হান্টিং করব তখন আমরা দেখব এগুলো আরো বিস্তারিত। এখানে আরো প্রোটোকলের অনেক বিস্তারিত দেওয়া আছে এখানে। তাছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মানে ডিরেক্টলি ওয়েব ক্যাম্পে আমাদের এটা নিয়ে যায়। মানে আমরা এরকম থাকে এখান থেকে ডিরেক্টলি ক্লিক করলে আমাদের ওই ওয়েব ক্যাম্পে, মানে যে ওয়েব ক্যাম্পটা কিন্তু অ্যাক্সেস আছে, যে আমরা চলে এসেছি ওয়েব ক্যাম্প লিখে সার্চ করলে এখানে দেখবেন যে এই প্রত্যেকটা কিন্তু এরকম একটা বক্স অ্যারো কালার বাটন আছে। তো এখানে যখন ক্লিক করবেন আমাদের ওই ইয়াতে নিয়ে যাবে, ওই ওয়েব ক্যাম্পে নিয়ে যাবে। মানে ওই ওয়েব ক্যাম্পটা এখন ইন্টারনেটের সাথে কানেক্ট আছে। অবশ্য অধিকাংশ ওয়েব ক্যাম্পই মানে চলে না, মানে নানা ধরনের প্রবলেম থাকে এই কারণে, কিন্তু অনেক আবার ওয়েব ক্যাম্প আমরা এখানে ক্লিক করলে চলে আসবে। এখন সম্ভবত কোনো ওয়েবসাইটে আসছে না, কিন্তু এগুলো আসবে। এগুলোতে অনেক ধরেন কোনো সার্ভিলেন্স ক্যামেরা হতে পারে যেটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড। তাছাড়া এরকম আরো অনেক কিছু হতে পারে যেটা হচ্ছে ইনসিকিউর যেগুলো আছে, ওগুলো প্রত্যেকটা কিন্তু এখান থেকে আমরা কানেক্ট করে ফেলতে পারি। এখন তো সময় বেশি নিচ্ছে, তো আমি এটা এখন আর এত ইয়া দেখাচ্ছি না। তো আমার মেইন ইয়া ছিল, আমরা মূলত দেখাবো হচ্ছে পোর্টের বিষয়টা। পোর্ট 3389, লগ ইন সুদান।
তাহলে আমরা এখন ক্লিয়ারলি সার্চ করব পোর্ট। তো আমার এখানে কি এরর দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আপনারা এখানে পোর্ট এটা লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আমাদের বিভিন্ন কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটরের বিভিন্ন কিছু চলে এসেছে। আমি এখন বুঝতে পারছেন এরর কেন দেখাচ্ছে, একটু আগেও ঠিক ছিল। তাহলে আমি এখানে আপনাদের আরেকটা প্রবলেম যেটা ফেস করবেন, আমি কিন্তু এখানে কাইলিনাক্স কিন্তু ডিরেক্টলি করে ফেলতে পেরেছি, এটা কোনো প্রবলেম আমরা কিন্তু দেখেনি। কিন্তু আপনারা যখন এটা করবেন তখন কিন্তু আপনাদের প্রবলেম দেখাবে, আপনাদের বলবে যে আমাদের যেই সোডান এপিআই কিটা আছে ওই এপিআই কিটা ইনস্টল করে দিতে হবে। তো এখন এই সোডান এপিআই কিটা যখন ইনস্টল করবেন এটা করার একটা পদ্ধতি আছে। তো এপিআই কিটা করার জন্য আমাদের করতে হবে মূলত আমাদের যে কোনো ব্রাউজার দিয়ে আমাদের আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখন ক্রোম দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করেছি এখানে। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট তৈরি করেছি, কোনো এক সমস্যার কারণে আমার বারবার এটা মানে হয়ে যাচ্ছে, লগ আউট হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাকাউন্টে আপনারা এখানে দেখবেন মাই অ্যাকাউন্টস, এখানে আছে সম্ভবত সুদান্স অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে কিন্তু আমাদের ফ্রি, এখানে আমাদের অ্যাকাউন্ট আছে। তো এই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দেখবেন এপিআই কি শো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সৌদানের এপিআই কিটা এখানে চলে এসেছে। তো আপনারা যখন প্রথমবার সৌদানটা ইনস্টল করবেন কোনো কিছুই কিন্তু সার্চ হবে না। তো এই সার্চটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের লিখবেন, এখানে একটা ফাংশন ছিল হচ্ছে সৌদান ইনিট। এখন এই ইনিট লিখে আপনারা এই যে এখান থেকে এপিআইটা আছে এই এপিআই এর এই কোডটা কপি করে পেস্ট করে দিব এখানে। তো এটা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করলে আমাদের এখানে দেখবেন যে আমাদের এখানে সাকসেসফুলি ইনিশিয়ালাইজড লেখা চলে এসেছে। তো এর মানে হচ্ছে আমাদের যে এপিআই কিট এটার সাথে এটা এই অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা যে কোনো সার্চ প্রসেস আপনার এর মাধ্যমে করতে পারেন। এটা ছাড়া যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু সবার আগে আপনাদের দেখাবে যে আমাদের এপিআই কি ইনস্টলড। তো এখন আপনারা এর মাধ্যমে বিভিন্ন কিছু চেষ্টা করে দেখতে পারেন যে কি কি করা যায় এগুলো। এখান থেকে শোধানে যাবেন, ফিল্টার যে অপশনটা আছে ফিল্টার, ওইখান থেকে আপনারা বিভিন্ন ফিল্টার এখান থেকে ট্রাই করতে পারেন। যেমন আমি এখানে আরো ফিল্টার আছে, যেমন আমি যদি এখন লিখে সার্চ করি ওএস উইন্ডোজ 7 এবং এটা লিখে আমি যদি এখন সার্চ করি তাহলে আমাদের যত মানে ওএস এর ইউজার আছে উইন্ডোজ 7 এর প্রত্যেকটা উইন্ডোজ 7 এর ইউজার এখানে চলে এসেছে। দেখবেন টোটাল রেজাল্ট হচ্ছে 33,005। এটা হচ্ছে জাপানে আছে এতজন, চায়নাতে এত, তাইওয়ানে এত, ইউনাইটেড স্টেটে এতজন, রাশিয়ান ফেডারেশন এতজন। এই প্রত্যেকটা কম্পিউটারই হচ্ছে মতো উইন্ডোজ এরিয়া। এখান থেকে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস হচ্ছে মতো ওখানে উইন্ডোজ 7। আর আপনারা জানেন উইন্ডোজ 7 এ কিন্তু সিকিউরিটি অনেক এত হাই থাকে না। এখানে দেখতে পাচ্ছেন vulnerabilities, এখানে vulnerabilities আমাদের এখানে এটা কিন্তু দুইটা ভার্সন আছে আমাদের যেই স্টুডেন্ট ওইটা আমরা ইউজ করছি। তো প্রিমিয়াম ভার্সনে কিন্তু আমাদের এই vulnerabilities এগুলো কিন্তু আরো বিস্তারিত দেখাবে। এই এসকিউএল এর সার্টিফিকেশন এটা কিন্তু লক করা আছে, কিন্তু এটা যদি আমরা প্রিমিয়াম ইউজ করি আমাদের কিন্তু বিস্তারিত দেখাবে, কারণ এটা তো সাইবার সিকিউরিটি যারা নিয়ে গবেষণা করে বা সাইবার সিকিউরিটি যারা এখন পড়াশোনা করে তারা মূলত এটা ইউজ করে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা মূলত এই বিভিন্ন কিছু সার্চ করতে পারেন ওএস দিয়ে। তাছাড়া আমি আরেকবার পোর্ট দিয়ে আমি আরেকবার দেখাচ্ছি, তখন আসলো না, আমি দেখি এখন আসছে কিনা। 3389। তো এখন দেখতে পাচ্ছেন এখন চলে এসেছে, এতক্ষণ চেষ্টা করলাম এতক্ষণ আসলো না, এখন এসেছে। তো এই পোর্ট এই 3389টা হচ্ছে বিভিন্ন কম্পিউটারের হোম স্ক্রিনের বিষয়গুলো আছে এখানে এই পোর্ট 3389 এ। তো এরকম পোর্টের আরো কোনটায় কোন আছে কোনটা কোন কাজে ইউজ করা হয় সেটা আমার পোর্ট ইউডিপি টিসিপির ভিডিওতে পুরো একটা পিডিএফ শিট আছে, ওইখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আর পোর্ট কি এটাও যদি এখন না জানেন তো কি বলবো, আগের ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো রেজাল্ট এখানে চলে এসেছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম এখানে হোস্ট নেম এখানে চলে এসেছে, যেখানে ডোমেন হচ্ছে মতো incarnate.net, ইউনাইটেড স্টেট, সিটি, আইএসপি প্রোভাইডার এগুলো চলে এসেছে। তাছাড়া এখানে কোন কোন পোর্টস নাম্বার এখানে ওপেন আছে সেগুলো এখানে মতো চলে এসেছে, টিসিপি এই পোর্টস নাম্বারগুলো এখানে চলে এসেছে। তাছাড়া এখানে এসএসএল ইনফরমেশন সম্ভবত নিচে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে এখানে এসএসএল ইনফরমেশন আমরা পেয়ে যাব। তাছাড়া মূলত এইখান থেকে আরো নানা ধরনের, যেমন এখানে এটার মধ্যে পোর্ট 35 সম্ভবত, পোর্ট
35 পোর্ট 35। তো 35টাও মূলত অনেক ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমরা বিভিন্ন কম্পিউটার এর জন্য মূলত 35টা ইয়ে করতে পারি। 35টাও মানে বিভিন্ন ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই 35টা মূলত বিভিন্ন সাইট রয়েছে, সম্ভবত না এটা আমি মনে ভুলে গেছি পরে ইয়াটা। তো এর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন কিছু সার্চ এখানে করতে পারেন। আমি দুইটা মাত্র দেখিয়েছি, একটা হচ্ছে ওয়েস, একটা হচ্ছে পোর্ট। তো এরকম অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। তো আপনারা এখান থেকে যাবেন ভিউ ফাইলস অল অ্যাসাসিন, এই প্রত্যেকটা আপনি এখান থেকে ট্রাই করবেন এবং আমার কাইল লিনাক্সে আমি যে বিষয়গুলো দেখিয়েছি ওইগুলো আপনারা ট্রাই করবেন। ওই আপনি করতে পারেন। আমি কিন্তু একদমই বেসিক বিষয় দেখিয়েছি, অ্যাডভান্স অনেক টপিক আছে, সেগুলো আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এ আলোচনা করব, ইনফরমেশন গ্যাদারিং এ। তাহলে আর ভিডিও লম্বা করছি না, যারা এখন চ্যানেলটিতে আছেন চ্যানেলটিকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর